ওয়েলকাম টু সিটি টকিজ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়াতে। আচ্ছা, হাওড়ার ঠিক আমি আজকে কাদের বাড়িতে এসেছি আপনারা জানেন? চলুন আজকে দেখে নেবো ঠিক আমি কার বাড়িতে এসেছি। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আজকে এই জগন্নাথ দেবের পুজো উপলক্ষে আমি তো তোমার বাড়িতে ফের চলে এসেছি সিটি টকিজকে সঙ্গে নিয়ে। দর্শকদের সঙ্গে আজকে তোমাকে আবারও পরিচয় করাবো, তোমার বাড়ির পুজো উপলক্ষে তাদেরকে জানাবো, আর তোমার মিষ্টি গানও আমরা নিশ্চয়ই 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 সকলকে অনেক অনেক ওয়েলকাম, প্লিজ আসো। এখন আমি একদম সায়ন্তনের বাড়ির ঠাকুর ঘরে বসে আছি, যেখানে স্বয়ং জগন্নাথ দেব বিরাজমান। আর এবার আমি সায়ন্তনের কাছে জিজ্ঞাসা করবো যে আজকের পুজো নিয়ে ঠিক তোমার কতটা উৎসাহ ছিল? সকাল থেকে আর কি বাড়িতে একটা পুজো, মানে ভীষণ আনন্দের সাথে খুব ব্যস্ততাও চলছে আমাদের। আমার ঠাম্মা সকাল থেকে একটা মানে স্ট্রিক্ট রুলস যে একদম সকলে স্নান করে নাও, বাড়ির মেয়েরা যারা স্নান করে, সকলে পারি না পারি সেখানে মানে কিছু ফল কেটে দিচ্ছি, সবজি কেটে দিচ্ছি, কিছু না কিছু করতে হবে। তো সেখানে আমি যে ভোগগুলো দেখছো একটাও আমি কিছু বানাই না, আমার মা আম্মা জেম্মাই করেছে সবকিছু, কিন্তু আসলে ওরা ভরসা করতে পারি একটা পুজোর আয়োজন তো একটা। কি কি আছে এখানে অনেক কিছু রয়েছে, আমরা জানি 56 ভোগ জগন্নাথ দেবকে দেওয়া হয়, এখানে অত কিছু নেই, এবারে অত আয়োজন করতে পারেনি ওরা, কিন্তু এখানে পোলাও রয়েছে, ভাত রয়েছে, খিচুড়ি রয়েছে, আর ওইখানে তো জগন্নাথ দেবের প্রিয় খাজা আর সবকিছু, নাড়ু রয়েছে, সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। রাখা এইগুলো সবকিছু করেছে আমার সকালে মা আম্মা জেম্মা মিলে করেছে। আমি হয়তো মানে আমাকে যেহেতু এত বড় একটা আয়োজন তো খুব একটা বেশি ভরসা পাইনি আমাকে করতে দেওয়ার। তুই শিখছো? আমি শিখছি যদি একটু পায়েসটা আমি চেষ্টা করেছিলাম করার, কিন্তু আর কি মা পাশে দাঁড়িয়েছে, আমি একটু হাতাটা নেড়েছি, কিন্তু আর কি ছিলাম জোগাড় যন্ত্র করতে সবকিছু ছিলাম। ঠাকুরকে পরানো দেখছো তুলসী মালাটা, সেটা আমি গেঁথেছি, সেটা আমার উপর ভরসা করে ছেড়েছে। আর পুজোর কাজে মোটমাট তুমি হাত লাগিয়েছো, কতটা এক্সাইটেড ছিল তোমার মধ্যে এই বাড়ি? রথযাত্রা মানে আমাদের ছোটবেলা থেকে একটা বিশাল বড় একটা উৎসব আমাদের বাড়িতে। জগন্নাথ দেব খুব মানে খুব নতুন আমাদের বাড়িতে এসেছেন, 3 বছর হলো আমাদের বাড়িতে পুজো হচ্ছে জগন্নাথ দেব, কিন্তু তার আগে হচ্ছে রথ টানা। আমি একটু হিস্ট্রিটা জানার চেষ্টা করবো। রথ টানা আমার বলতে আমার ভাই তখন আরো ছোট, আমরা অনেক ছোট, এখন তো বড় হয়ে গেছি বলে রথ ওর রাস্তায় বা সেরকম মুহূর্তে নিয়ে বেরোনো হয় না, কিন্তু রথ সকাল থেকে সেই রথ সাজানো, আমার মা সাহায্য করতো, সেই রথকে কত সুন্দর যায় যে আরো বাকিদের রথ যখন বেরোবে আমার রথটা যেন দেখতে সেরা লাগে। তো সেইটা, আর হচ্ছে পাঁপড় ভাজা আর জিলিপি সন্ধ্যাবেলায়, মানে এটার জন্য মানে অপেক্ষা করতাম। আর জগন্নাথ দেব 3 বছর আগে আমরা যখন পুরী যাই, তো সেখান থেকে আমার বাবা মানে একদম ওখানেরই পুরীর নিম কাঠের তৈরি জগন্নাথ দেবকে নিয়ে আসেন, তো তখন থেকে পূজিত হচ্ছেন উনি আমাদের বাড়িতে। 3 বছর হলো মানে উনি বাড়িতে আছেন, উনি এসেছে। আর একটা এই যে একটু তোমার যদি ছোটবেলার কথা যদি আমি জানি, যে আজকের দিনে ছোটবেলাতে ঠিক কি করতে? আজকের দিনে ছোটবেলাতে দেখো ওই যে রথটা বলছি, তখন পুজোর অবশ্যই থাকতাম। এখন যখন বড় হয়েছি, ঠাম্মা মানে জোর করেই, আমাদের একটা বাড়ির একটা স্ট্রিক্ট রুল যে ভোরে উঠে স্নান করে নাও যে কোনো পুজোর দিনে, সবাই মিলে হাত লাগিয়ে কিছু করো, তুমি পারো না পারো তুমি হাত মানে পুজোতে আর কি সামিল থাকো, সাহায্য করো। তো ছোটবেলায় তো তখন তো অত স্ট্রিক্ট রুল বা কিছু ছিল না, তখন সারাদিন আর কি বসে আছি। আর আমার মা ঠাম্মার কনসার্ন থাকতো হচ্ছে প্রসাদ বাঁচানো আমাদের থেকে, আমার আর আমার বোনের থেকে, যে কিছু একটা তুলে বা কিছু, অত বুঝতে পারতাম না, এত ভালো ভালো প্রসাদ সব বানানো হতো বা সব কিছু। তো রথ সাজানোটা খুব মানে একটা প্রায়োরিটি লিস্টে ছিল, যে রথটা খুব ভালোবাসে, খুব পছন্দ করতে, একদম রথ সাজানো ভীষণ ভীষণ পছন্দ। আচ্ছা সায়ন্তনী, আমি এবং আমাদের দর্শকরা তোমাকে একদম সারেগামা পায়ের মঞ্চে অন্যরকম লুকে রেখেছে, আর আজকে তোমার বাড়ির জগন্নাথ দেবের পুজোতে একদম অনবদ্য লুক। আজকে তোমার খুব মিষ্টি লাগছে। এই সাজসজ্জার পিছনে কি কার হাত? তুমি? আমার নিজস্ব খুব নিজের খুব পছন্দ যে এই জগন্নাথ দেবের পুজো আমি একটা শাড়ি পরি, মায়ের দুটো গয়না পরি, এটা আমার নিজের একটা চয়েস বলতে পারো। ওরা মানে শাড়ি পরে সারাদিন থাকা তো যথেষ্ট কষ্টকর, ওর জন্য মা বা আমা খুব একটা বেশি বলে না, বা কিন্তু ইচ্ছে ওদের যে আছে সেটা বুঝতে পারি, কিন্তু আমার নিজের ইচ্ছেতে আমি আজকে সকাল থেকে এটা সেজেছি, যে আজকে বাড়িতে একটা পুজো, একটা অকেশন। পুজোতে পরা হয় এমনি অন্য কোনো পুজোতেও শাড়ি পরা হয়? শাড়ি সরস্বতী পুজোতে অবশ্যই পরা তো হয়, কিন্তু পার্টিকুলার আজকে বাড়ির একটা পুজো তো সবাই বাঙালির মেয়ে আর বাড়ির পুজো, শাড়ি এবং গয়না, একদম এটা আমি মনে করি যে মানে বেস্ট লুক অফ আ ওম্যান আমি মনে করি একদম। আর আজকের এই পুজোতে উপোস করা হয়েছে? উপোস আমি বলছি উপোস, আজকে আমি পুজোতে উপোস করেছি, কারণ আজকে 12টা অবধি
12টার মধ্যে আমাদের পুজো হয়ে গেছে। আচ্ছা। কিন্তু কোনো সময় যে এটা যে আমি না পুজো হলেই উপোস করি, এটা করে ওটা হয় না, কারণ আমার কিছু সমস্যা রয়েছে মানে যার জন্য উপোসটাই মাঝখানে ভেঙেই যায়। হ্যাঁ, মাঝখানে ভেঙে যায়। আর হচ্ছে আমার কিছু মেডিসিন নিতে লাগে, তার জন্য সেই রকম কড়াকড়ি নেই যে আমার উপোস করতেই হবে সে। কিন্তু আজকে করেছি কারণ সময়টা কম ছিল, তাই উপোস করে পুজো পুজো দিয়েছি। দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে। এই বাড়ির পুজো নিয়ে তো একটা উন্মাদনা থাকছেই, হ্যাঁ। ছোটবেলা থেকেও যখন পাড়ার পুজো আর বাড়ির পুজোর মধ্যে তুমি কি তফাৎ দেখতে পাও? আমি বাড়ির পুজোতে একটা আলাদা মানে বিষয়, একটা আলাদা ইমোশন। আমার বাড়িতে সকলে পুজোয় অংশগ্রহণ করে, মানে মানে কোনো না কোনো কাজ আর্ট থেকে আসে। হ্যাঁ, এবার ধরো আমার দায়িত্বে পড়ে ধরো এই মালা সাজানো বা কিছু গেটের সামনে আমি যেটা দেখলাম মালা সাজানো, রান্না টান্নার দায়িত্ব হয়তো দেয় না। বাড়ির মেয়েদের কাজ হ্যাঁ, হয়তো এবার সেটা দায়িত্ব পড়ে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার ভাই ঢাক বাজায়, মানে ঢাক তো আনা সম্ভব নয়, ও হ্যাঁ। নিজের মতো করে একটা খুব ভালো বাজায়। আচ্ছা সেটা পুজো যখন আরতি হয় তখন ও সেটা বাজায় আর আমি কাসর বাজাই। তো সেই মুহূর্তটা খুব, যখন আরতি হচ্ছে জগন্নাথ দেবের, আমি কাসর বাজাচ্ছি, ভাই ঢাকটা বাজাচ্ছে, তো সেটা একটা অন্যরকম মুহূর্ত হয়। তো এটা খুব পছন্দের আমার। তাহলে আজকে কি ভাই এই পুজোতে ঢাক বাজিয়েছে? একদম, এটা মানে আমার আম্মা আর কি খুব ভালোবাসে যে ভাই ঢাক বাজাচ্ছে। ও যেখানেই থাকুক না কেন তাকে একটা পাঞ্জাবি পরিয়ে আর কি সে ঢাক বাজাচ্ছে। আর সে মানে আরতি হচ্ছে, আরতির সময় ভাইয়ের ঢাকটা হচ্ছে কম্পালসারি, একদম হবেই যে কোনো পুজোতে। বেশ, আমি সিটি টক্সের যত দর্শক আছে তাদেরকে আমি একবার জানিয়ে রাখবো যে সায়ন্তনী তো খুব ভালো গান করে, পাশাপাশি আপনারা শুনলেন যে সায়ন্তনীর ভাই খুব ভালো ঢাকও বাজায়। পাশাপাশি কিন্তু কাকিমা এবং কাকু তারাও কিন্তু এই গানের চর্চার মধ্যে আছে, কি তাই তো সায়ন্তনী? একদমই একদমই, আমার মা তো আমার গান বাজনার সাথেই রয়েছে এবং আমার বাবা খুব ভালো সিঙ্গার, আমি দর্শকদের আগেই বলেছি। তো ফ্যামিলি ওয়াইজ মিউজিক্যাল একটা সাপোর্ট তো সবসময় পাওয়া যায়। পুজোর দিনে কি আর রেওয়াজটা করা হয়? আমি কিন্তু এই যে আমি দেখাতে চাই, হ্যাঁ। ও যদি আজকে না আসতো, হ্যাঁ। আমি এই যে আমি সত্যি ওর সাথে কিন্তু কথা বলতাম না। কারণ এই যে পুজোর একটা আয়োজনটা একটু মানে একটু বড় করে হচ্ছে বা আরো আমার বন্ধু বান্ধবরা আরো আসে, সেটা সবথেকে কারণ কিন্তু বড় ও একটা মানে খুব ইনসিস্ট করেছে, ঠিক আছে আমরা একটু বড় করে করতে পারি আফটার সারেগামা আফটার। তো ও যদি আজকে না আসতো, আজকে তো ছিল খবর। কিন্তু এরকম প্র্যাঙ্ক হয়? হ্যাঁ? না, জয় জগন্নাথ। তাই না করেছি। ও তুমি সত্যি ভেবেছিলে? আমি ভেবেছি যে হয়তো, কারণ গাড়ির আওয়াজ পাচ্ছি না আমি ফোনে কোনো, আমি তো সব বন্ধ করে আমি বুঝতে পারছি না। তুই চলে আয়, চলে আসবো। একদম বস। হ্যাঁ। বসে পর। সুন্দর ব্যাপার, তুমি শাড়ি পরছো দেখে আগে ভালো। আজকে কিন্তু সায়ন্তনীর পাশাপাশি সারেগামাপায়ের আরেক ফাইনালিস্টকে পেয়ে গেছি, গীতশ্রী। তোমাকে সিটি টক্সে অনেক স্বাগত। আর জয় জগন্নাথ তোমাকেও জগন্নাথ। জানাচ্ছি। আর কেমন লাগছে সায়ন্তনীর বাড়ির পুজোতে এসে? দারুণ। ওর বাড়ি আমার এই প্রথমবার আসা সায়ন্তনীর হ্যাঁ। বাড়ি, কারণ 11 মাসে আমরা একদম সময় পাইনি আচ্ছা, কেউ কারোর বাড়ি যাওয়ার। ও এখন আমার বাড়ি যাই। তো এইবারেও আমাকে প্রথম থেকে ডিসক্লেমার দিয়ে রেখেছে যে আমার বাড়ির পুজোটা খুব ছোট করে হচ্ছে। আমি বললাম মাইক্রো করে হলেও আমি যাবো। হ্যাঁ, এটা এবার যেহেতু আমরা গুরুবোন, গুরুদেবেরও দীক্ষিত এবং জগন্নাথ দেবেরও বিশাল বড় ভক্ত। আচ্ছা। এবার আমিও ভক্ত, তো একটু বেশি ভক্ত। তো সেক্ষেত্রে তো পুজোতে ইনভিটেশন বা কিছু কেন করতে দেরি হচ্ছে, ইনভিটেশনটা কি হলো করো। তারপরে যখন আজকে আর কি, হ্যাঁ আজকে চলছিল আর কি যে বৃষ্টি হচ্ছে, যেহেতু বাইরে ওয়েদার খারাপ, তো আজকে আসতে দেরি করেছে, কি বলবে? না দোস্ত কিছু আজকে না আসলে আর কি এই যে দর্শক বন্ধু তো থাকতো। না, আর আমি অন্তত রাখতাম না। কি রেগে গেছিল আমার, আমি ভীষণ মজা পেয়েছি এটা করে। মানে বোঝাই যাচ্ছে একদম, যদি বান্ধবী না আসতো তাহলে হয়তো আজকে ব্লক হয়ে যেত। কি আছে? হ্যাঁ, ব্লক হ্যাঁ, ব্লক হয়ে যেত একদম। ব্লক করে দিত আমাকে। এবার সামনে পুলিশ, এত জ্যাম রাস্তায় এই জায়গাটা, তোমাদের বাড়ি আসতে গিয়ে এতটাই জ্যাম। এবার পুলিশটা আমাদের গাড়ি থামাচ্ছে, আমি বলছি আমাকে ছেড়ে দিন, আমাকে একজন ব্লক করে দিচ্ছে। আচ্ছা, আজকে তো গীতশ্রী এসছে, আরো কোন ফ্রেন্ড? আরো আমার সব বন্ধুদেরই আমি বলেছি, কিন্তু সৃজন আসছে। আর সেও দেখছি আমি এখন, সেও হয়তো কিছু ফোন দিয়ে আসছে, কিন্তু সৃজন আসছে। আর বাকিরা, অনন্যা আপাতত এখানে নেই, কলকাতায় নেই। প্রমির প্রশ্ন উঠছে না, কারণ পূর্ব মেদিনীপুর থেকে তার আবার আজকে শো আছে একটা। আর রিয়া আসবে কি আসবে না আমি এখনো জানি না। আর আয়ুষ তো ধরাছোঁয়ার বাইরেই আপাতত। বিশ্বদা এগুলো আপাতত কলকাতার যারা কাছে আছে, আমি তাদেরকে একটু চেষ্টা করেছি আমার বাড়ি। কতটা ভালো লাগছে, দারুণ লাগছে, চোখে ফুটে উঠছে। হ্যাঁ, একদম এবার আমি ভাবছি সৃজন না বলতে। সৃজন জানতো, আমি যখন বেরিয়েছি সৃজন জানতো আমার ফোন তো তুলছে না।
কোনটা তুলছে না, এরা হচ্ছে প্ল্যানে ভাঙচি দেওয়ার হচ্ছে এক নম্বর আর কি। এটা আফটার সারেগামাপা আমারও আর কি নিজেদের বন্ধু বান্ধব নিয়ে কাটাতে আর কি ইচ্ছে করে। আচ্ছা, এই যে দুজনের সাথে দুজনের দেখা হলো, দুজনকে তো কমপ্লিমেন্ট দিলে না? কমপ্লিমেন্ট ওকে আমি সকালে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ছবি বা আমি একটা মানে ভিডিও কল হয়ে গেছে? আমাকেও দেখেনি, আমি বলিও নি যে আমি শাড়ি পরবো। আচ্ছা, মানে সবকিছু সিক্রেট ছিল, সমস্ত কিছু লুকানো ছিল। একটা পুজো মানে তো একটা সত্যি একটু শাড়ি একটু সেটা তো বান্ধবীকে কেমন লাগছে? দুর্দান্ত লাগছে। এন্ড মানে ওর আমি বাড়িয়ে বলছি না, কিন্তু চোখটা আর কি একটু সামথিং এলস আর কি, তো সেটা ফোকাস আমার আইনে। কিন্তু মিষ্টি কিন্তু আমার মুখটাই বেশি। মিষ্টি ওনার মুখটা সব। হ্যাঁ, ওনার মুখ খুব মিষ্টি। আমরা তো এতক্ষণ সায়ন্তনীর ছোটবেলার গল্প শুনলাম, এবারে আমি একটু গীতশ্রীর কাছে জানতে চাইবো যে তোমার এই রথের দিনে ছোটবেলা কিভাবে কাটতো, কেমন করে কাটাবে? আমার রথের দিনে ছোটবেলা বলতে আমার রথ দারুণ কাটতো, ঠিক আছে। এবং শুনলে সবাই অবাক হবে, আমার একটা ছোটবেলা থেকে একতলার একটা রথ ছিল, সেটা খুব ছোট্ট খাট্ট। সেটা আমি ক্লাস 9 অব্দি টেনেছি। আচ্ছা, ঠিক আছে, ক্লাস 9 অব্দি আমি সেই রথ টেনেছি। আর মানে বাবা মায়ের সাথে রীতিমতো ঝামেলা করতাম, মানে বাবা মা লাস্টে বলতো লোকে হাসবে তোকে দেখলে, তবে হাসুক, আমার কোনো অসুবিধা। এবার একদম ছোট যখন ছিলাম, যেটুকু আমার মনে আছে, আমি জগন্নাথ দেবকে ওই ছোট ছোট বটফল হয় না মিষ্টি, ছোট ছোট যেগুলো, ওগুলো আমি দিতাম প্রসাদ হিসেবে। আমি কখনোই ফল দিতাম না, আমি সবসময় মিষ্টি দিতাম। এবার যেহেতু জগন্নাথ দেব ভাজা মিষ্টি ভালোবাসেন, তো ওইটা আমি দিতাম। তো এবারে রথ টানছি টানছি টানছি, এবার একটা একটা করে বটফল নেই, ঠিক আছে। হ্যাঁ, শুধু একটু একটু করে এগোচ্ছে রথ, আর একটা একটা করে বটফল কমে যাচ্ছে। আচ্ছা, এবার সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলো জগন্নাথের বোনের পেটে যাচ্ছে। এই যে মানে আমার পেটেই যেত। এবার মা কি করতো, পরের দিকে অল্প অল্প দিত। এবার আমাকে মানে এটা একটা ওয়ার্নিং দেওয়া থাকতো, এবারে যদি দেখেছি শেষ হয়ে গেছে, এই পালাতেই রথ এবার ঘরে ঢুকবে, হ্যাঁ, আর কিন্তু দেওয়া হবে না মিষ্টি। এবার সেই সময় আমার মোটামুটি অনেক টাকা উঠতো, মানে সেই সময় দাঁড়িয়ে 60-70 টাকা, মানে কিন্তু অনেক। 60-70-80 ওই টাকাগুলো নিয়ে, হ্যাঁ, এবার ওই টাকাগুলো আমার একটা কাচের বোল থাকতো, যেখানে টাকাগুলো জমাতাম, আর তারপরে ওটা মানি পার্সে ঢুকে যেত। আবার উল্টো রথে রথ বের করতাম, আচ্ছা, সেখান থেকে ওই রকম 80-90 টাকা মতো উঠতো। এবার ওই টাকা দিয়ে জগন্নাথের ভোগ, যে ওইটুকুর মধ্যেই জগন্নাথের ভোগ হবে, তারপরে ওটা আমরা খেতাম। তারপরে তো এই রথ মানে এখন তো আর সেইভাবে হয়ে ওঠে না ব্যস্ততার কারণে, রথের মেলায় যাওয়া, তারপরে মায়ের সাথে মিস করো এই যে এই মেলায় যাওয়া? অবশ্যই অবশ্যই মিস করি, খুব মিস করি, কারণ এখন মানে ব্যস্ততা বেড়েছে, এগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে। তো অবশ্যই মিস করি রথের মেলায় যাওয়া, পাঁপড় ভাজা খাওয়া, জিলিপি খাওয়া, জল আসছে। মেলাটা না, মানে আমার মনে করি মেলায় গেলে আগে যখন ছোটবেলায় মেলায় যেতাম, সব থেকে বেশি ফ্যাসিনেশন তো মেলায় ছোটবেলায় থাকে। এটা বাচ্চা যখন যায়, আমার মনে হতো খেলনার দোকানে কি সব পুতুল যদি আমি কিনে নিতে পারতাম। এবার বড় হয়েছি, এখন তো আর পুতুল কিনতে ইচ্ছে করে না, কিন্তু মানে ওই মুহূর্তে ওই সময়টাই যদি আরেকটু ভালো করে বেঁচে নিতে পারতাম মনে হয়। তো মেলা মানে খুব মিস করা হয় ছোটবেলাটাকে। ভীষণ জিলিপি খাওয়া, হ্যাঁ, ফুচকা খাওয়া হয়, বাইরে স্ট্রিট ফুড। এখন ডায়েট টাইট কি করা হচ্ছে? না, ডায়েট সেভাবে না ডায়েটটা এক্ষুনি একটা বড় মগ দুধ চাড়িয়ে বসবে, দুধটা ডায়েট খুব একটা না। ডায়েট যদি ও হেলদি খাবার, হেলদি, আমি ডায়েট করে না, কিন্তু ভীষণ হেলদি খাবার খায়। মানে সারেগামাপার একটা পোর্শনে গিয়ে, মানে যখন আমরা একদম হাফ থেকে একটু বেশি এগিয়ে গেছি, লাস্টে গিয়ে ও মানে এমন শুরু করেছিল নিজের জিনিসপত্রগুলো আমার উপরে ট্রাই করা, মানে আমাকে সকালবেলা গাজর কেটে দেওয়া, গাজর সিদ্ধ, ছোলার ছাতু, কত দুর্দান্ত খাওয়া সেটা। আমাকে সকালবেলা ওঠার পর বলতো উঠে পড়, গাজরটা তো সিদ্ধ করে রাখলাম, খেতে হবে। ব্রেকফাস্টে কি খাবো না, ছোলা সিদ্ধ করে রেখেছে, সেই ছোলা সিদ্ধ খাওয়ানো। মানে লাস্টের দিকে ওই রকম হেলদি খাবারগুলো আমাকেও দূরে থাকতে হয়েছে। আমি ওর থেকে, হ্যাঁ, লাস্টের দিকে খুব ভয় পেতাম আমি খাবার কথা বললে। এই জানিস তোর জন্য একটা খাবার, এক্সাইটেড হয়ে এসে বললো কি খাবার, না আজকে ছোলা সিদ্ধ গাজর সিদ্ধ একসাথে করে, বিট সিদ্ধ সাথে। মানে এর থেকে বোঝাই যাচ্ছে যে সায়ন্তনী আর গীতশ্রীর মধ্যে একদম খুনসুটির সঙ্গে কিন্তু বন্ধুত্বও ছিল। আমরা একটু ওদের কাছ থেকে জানবো যে সারেগামাপায়ের সেটে ওদের ঠিক বন্ধুত্বটা ঠিক কেমন ছিল, কেমন ছিল তোমাদের বন্ধুত্ব? কম্পিটিশন তো ছিল, কম্পিটিশন ওটা তো মঞ্চে, কিন্তু তার আগে যেখানে যেটুকু আমরা নিজেদের রুমে থাকতাম, সেটা একটা অদ্ভুত বন্ডিং, মানে অদ্ভুত, মানে মানে বোনের মতন কি দুজনকে সামলানো হয়েছে? ও কিন্তু আমার বন্ধু নয়, ও কিন্তু আমার বোন। আচ্ছা, একদম আমি মানে ও বারবার বান্ধবী বান্ধবী বলছে, আমিও কেমন একটু মাঝে মাঝে তাকাচ্ছি। হ্যাঁ, ও কিন্তু বোন। তো সেক্ষেত্রে এরকমটা কিন্তু দেখা যায় না ইন্ডাস্ট্রিতে। এই যে মঞ্চ মানেই জানি আমরা নাজার প্লিজ, আমি খুব ভয় পাই এটাতে।
আমাদের মানে সত্যি আর শুধু মানে গীতশ্রী বলেও না, আমাদের এবারে পার্টিসিপেন্ট গুলো বড় ভালো ছিল, বড় ভালো মানুষ প্রত্যেকে। আমরা এত সুন্দর একটা বন্ড তৈরি করেছিলাম না সবাই, মানে কারোর প্রতি কারোর ওই বিষয়টা ছিল না। এবার ওর সাথে মানে কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু সেরকম হয়নি, যা ছিল একদম ফ্যামিলি। কন্ট্রোভার্সির বটটাই আসে। এবার মঞ্চে তো গান গাইতে গেছি, সেটা তো বেটার গাওয়া, সেটা আলাদা বিষয়, তো কোনোদিনও হয়নি, সেটা আমরা খুব এনজয় করেছি। ভীষণ। গীতশ্রীর গান তুমি কতটা পছন্দ করো? অসাধারণ লাগে আমার 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 সারেগামাপায় গিয়েই আমার ওর গান সব থেকে বেশি শোনা যেতে। এত ভীষণ ভালো শিল্পী, ভীষণ গুণী শিল্পী, তো সে যে তার যোগ্য সম্মান পেয়েছে আর মানুষের এত কাছে এত অনেক ফ্যান্সরা রয়েছে গীতশ্রীর, তাদের কাছে পৌঁছতে পেরেছে। আর ভীষণ লড়াই রয়েছে জীবনের, না আমার ওখানের লড়াইটা সবচেয়ে বেশি বোধহয় ও দেখেছে। লাস্ট অব্দি যেহেতু আমরা দুজনেই থেকে গেছিলাম, ও দেখেছে মানে আমি এই প্রসঙ্গে একটু বলি, ও মানে বলছি না মানে আমার নিজের দিদি থাকলে বোধহয় আমি এরকম ফিল পেতাম না ওর থেকে আমি যেটা পাই। ঠিক আছে, মানে আমি একটুও বাড়িয়ে বলছি না। আমরা ওখানে আমাদের আমি ব্ল্যাঙ্কেট নিয়ে গেছিলাম না, শীতকালে আমরা একই ব্ল্যাঙ্কেট, ঠিক আছে, ইজি ভাইবস, হস্টেল ভাইবস, একদম একই ব্ল্যাঙ্কেটে ঘুমোতাম। এবং একটা সময় গিয়ে সারেগামাপাতে আমার গলা একেবারে খারাপ হয়ে গেছিল, সেই সময় আমি ভীষণ জ্বরে ভুগছিলাম, আমার সর্দি কাশি ভীষণ খারাপ অবস্থা। এবার সেই সময় দেখো আমরা সবাই ওখানে পার্টিসিপেন্ট, কম্পিট করতে গেছি, কেউ চাইবে না যে আমার ঠান্ডা লেগে যাক ওর থেকে, বা ওর যে ভাইরাসটা এখন রয়েছে আমি বাড়ির কাছে থাকবো। বিশ্বাস করবে না, আমি ওই অবস্থায় ওকে দেখেছি, ও গান তুলছে, ওর কোলে আমার মাথা রাখা, ও একদিকে আমার মাথা টিপছে, ওর মাথা যন্ত্রণা করছে, আমার মাথা টিপছে, ও গান তুলছে। আর ঈশ্বরে আসলে আমার কিছু হয়ও নি, হ্যাঁ কিছু হয়নি। একই ব্ল্যাঙ্কেটে শুয়েছি আমরা, রাত্রিবেলা বারবার উঠে দেখা, মাথায় হাত দিয়ে যে আমার জ্বর এসছে কিনা, কাশি হলে ওই পাশ ফিরে শো, মানে পুরো মা যেরকম করতে পারে ও ঠিক সেরকম করেছে। মানে খুব গুণী শিল্পী। আমি অনেক লাকি যে ওর মতো কাউকে আমি পেয়েছি লাইফে। মানে সারেগামাপাকে অনেক থ্যাংক ইউ যে এরকম একটা। তোমার কেমন লাগে সায়ন্তনীর গান? সায়ন্তনী তো খুব পছন্দ তোমার। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষটা আগে ভালো হতে হয়, তবে তার সবকিছু সুন্দর হয়, সেটা রিফ্লেক্ট হয় তার ক্যারেক্টারে, তার কাজে। তুমি যদি মানুষটা ঠিকঠাক হও না, তোমার সমস্ত কিছু তোমার চরিত্রের মধ্যে রিফ্লেক্ট হবে, কাজেও রিফ্লেক্ট হবে। ওর গান আমার ঠিক সেরকম, দেখো মানুষটা যেরকম ওর গানটাও ঠিক ততটাই সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটা আমরা তো এতক্ষণ গল্প করছিলাম, কিন্তু গল্পের মাঝখানে আরেকটা যেটা জিনিস হয়ে গেছে সেটা আমরা একটু গীতশ্রীর কাছ থেকে জানবো। গীতশ্রী কে বলবে, সায়ন্তনী না গীতশ্রী? ঠিক কি পরিবর্তন হয়েছে? একটু শাড়ি পরলে একটুখানি টিপ বা কিছু কম্পালসারি হয়, তো ওর সাজটা একটু অসম্পূর্ণ ছিল, একটা ছোট্ট টিপ আমি সাজেস্ট করলাম। এখন দেখুন কি মিষ্টি ওকে দেখা এটা সত্যি আমিও খেয়াল করেছি, বাড়ি থেকে আসার সময় তাড়াহুড়ো করে সেজে বেরিয়েছি, বৃষ্টি পড়ছিল, তারপরে ও আসার পর বললো একটা কিছু মিসিং, কি না কি মানে থেকে বোঝাই যাচ্ছে যে ঠিক এই যে দুই বন্ধু তো আর নেই, এখন দুই বোনই হয়ে গেছে বলা যেতে পারে। আর এতক্ষণ তো আমরা গল্প করলাম, ছোটবেলার কথা জানলাম, আজকের দিনে সায়ন্তনী গীতশ্রী কি কি করে আমরা সবকিছুই জানলাম। এবার কি দর্শকদের তরফ থেকে তো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকে একদম গানের, একদম সারেগামাপায়ের মঞ্চেই আমরা গান শুনেছি, আজকে এই জগন্নাথ দেবের এই পুজো উপলক্ষে দুজনের কাছ থেকে তো আমরা একটা ছোট্ট গান শুনতেই পারি। একদম। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। বাহ, মানে সত্যি অনবদ্য। মানে ওদেরকে তো যারা দর্শকরা যারা মঞ্চে দেখেছে, ওদের তো গান সবাই পছন্দ করে। তাছাড়াও ওদেরকে আগামী দিনে তো আরো বিভিন্ন রকম মঞ্চে এবং কি কি আরো কাজ আসছে, আমি একটু ছোট্ট করে জেনে নেবো দুজনের কাছ থেকে আগামী কি কি মানে দর্শকদের জন্য কি কি আসছে। আগে কি ও বলবে না আমি বলবো? আমি
মাইক ধরেছে বলেছে আগে। তোমরা যে কেউ একজন বলো, মানে এখন তো তোমরা ওই আমি যেটা দেখছি যে একদম একটা দেহ আর ওই হরিহর আত্মা যেটা বলে না, একদম সেটাই হয়ে গেছে দুজনের মধ্যে। তো বলো গীতশ্রী, বলো যে তোমার কি কি প্ল্যান আছে? আপকামিং যে সমস্ত প্ল্যান গুলো আছে সেটা হচ্ছে আমার খুব একটা স্বপ্ন ছিল যে আমার একটা নিজের ব্যান্ড হবে। আচ্ছা, টাচউড সেটা হয়েছে এবং সেটা নিয়ে কাজ এগোচ্ছে। বেশ। সামনে কয়েকটা কনসার্টস রয়েছে, সেগুলো করার প্ল্যান রয়েছে এবং অবশ্যই প্লেব্যাকের ইচ্ছে তো রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে চলছে আর নিজের কাজ আনার চেষ্টা রয়েছে। সায়ন্তনী বলবে। আমার তো শোজ তো অবশ্যই সারেগামাপা থেকে বেরিয়েছি, শোজ মানুষের কাছে গিয়ে অবশ্যই গান গাইবো। তার সাথে সাথে আমার নিজের কিছু অরিজিনালস আছে যেগুলো কিছু কিছু আমি দর্শককে শোনানো শুরু করেছি, তো সেগুলো আমি শোনাতে চাই। আর প্লেব্যাক সিঙ্গিং তো প্রত্যেকেরই ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে প্রত্যেক শিল্পীরও, তো আমারও স্বপ্ন আছে যদি কোনো সুযোগ আসে তো অবশ্যই করতে চাই। এবং আমার আজকে একটা মানে একদম অন ক্যামেরা আমি রিকোয়েস্টটা জানিয়ে দিচ্ছি আমাদের যাতে খুব তাড়াতাড়ি একটা কোনো কাজ আসে। হ্যাঁ নিশ্চয়ই। মানে এর থেকে বলাই যেতে পারে যে যারা যারা ওদেরকে দিয়ে কাজ করাতে চাও, আমাদের সিটি টকিসের একদম সমস্ত দর্শককে কিন্তু ওরা দুজনেই বলছে যে ওদের দুজনকে যদি একসাথে যদি কোনো কাজ করানো যায়, ওদের দুজনকে একসাথে যদি বেশি ভালো কিছু হতেই পারে না বেশ। আমার জন্য। তাহলে তো আপনারা জানলেই যে কে কে আছেন, বুকিং করেই নিতে পারেন, এখনো সময় আছে। এর সাথে সাথে আমি তোমাদের কাছে আরেকটা ছোট্ট জিনিস যেটা জানার চেষ্টা করবো, যে এই যে ভিডিওস বা এই সোশ্যাল মিডিয়াতে যে কমেন্ট গুলো ঘুরছে, সেগুলোকে তোমরা দুজনে কিভাবে হ্যান্ডেল করছো? কিভাবে হ্যান্ডেল করছো বলো। মানে আমাদের দুজনকে নিয়ে হ্যাঁ। এবার বিষয়টা হচ্ছে যে সবার তো তোমার গান পছন্দ হবে না। আচ্ছা, কিছু কারোর আমার গান ভালো লাগবে, কারোর ভালো লাগবে না, কারোর ওর গান পছন্দ, ফ্যান বেস সম্পূর্ণ আলাদা, এটা হতেই পারে। তো এটাতে আমি অবশ্যই এটাতে আমার কোনো কমেন্ট আমি করব না, অবশ্যই দর্শক সবার আগে মাথার উপরে। এবার তারা আর কি, আমি চেষ্টা করবো যাদের আমার গান পছন্দ নয় বা ভালো তারা বাসেন না, তাদেরকে ভালো ভালো গান উপহার দেওয়ার চেষ্টা করব। আর ওর ক্ষেত্রে কম্পিটিশন, এখানে কম্পিটিশনে তো কম্পিটিশন হয়ে গেছে, কমপ্লিট করেছি আর বাবা আর দরকার নেই। এবার নিজেরা নিজেদের কাজ এবার হ্যাঁ, এবার যারা এই সমস্ত লিখছেন বা করছেন, কিছু মানুষ হয়তো আমার কথা ওকে গিয়ে বলছেন বা ওর কথা আমাকে এসে বলছেন। এই ব্যাপারে বলে রাখি, সারেগামাপাতে থাকতেও এরকম প্রচুর সময় গেছে যে আমাদের দুজনে এখন যেটা দেখতে পাচ্ছেন সারেগামাপাতে থাকতে এরকমই ছিল, বরং এর থেকে বেশি ছিল। এখন তো একটু আলাদা বাড়িতে থাকছি আমরা। বিষয়টা হচ্ছে এরকমও দিন গেছে যে কোনো গান আমাকে দেওয়া হয়েছে যেটায় আমি আমার থেকে ওই জায়গাটা হয়তো আমার মনে হচ্ছে সায়ন্তনীদি একটু বেটার পারে, সেক্ষেত্রে কিন্তু সায়ন্তনীদি আমাকে হেল্প করেছে। আবার কোনো জায়গা মানে আমার এখনো মনে আছে ও আমার দেশের মাটির ক্ষেত্রেই কোনো একটা স্বরলিপিতে সঙ্গীতটা শিখেছে। হ্যাঁ মানে আমি শিখি, তো সেক্ষেত্রে ও আবার আমাকে জিজ্ঞেস করেছে দেখ তো এই নোটেশনটা ঠিক আছে কিনা, আমি ঠিক গাইছি কিনা। হেল্প করার ব্যাপারটা, বিষয়টা মারাত্মক ছিল। মাথা নিচু করতে কোনো অসুবিধা নেই। মানে তোমরা এই কন্ট্রোভার্সিটাকে মোটেও পাত্তা দিচ্ছ না। বাবা না, মানে মানুষজন না বুঝতে পেরে তারা আসলে যা করছে ভালোবেসেই হয়তো ওকে ভালোবেসে তারা হয়তো আমাকে বলছে বা আমাকে যেন ভালোবাসে, কিন্তু এখানে কোনো আগ্রহ। আমরা উল্টে আমরা আরো এটা ফোনে আলোচনা করি, জানো সায়ন্তনীদি আজকে এটা লিখেছে, ও আবার আমাকে জানিস গীতশ্রী এটা দেখলাম আজকে, মানে এটা নিয়ে তোমরা মজাই পাচ্ছ। হ্যাঁ ভালোই লাগে। আবার এরকমও তো মানুষ আছে যে আমাদের হ্যাশট্যাগ সায়েশ্রী, তারা আমাদের বন্ডিংটাকে পছন্দ করে, তারা আমাদের খুব বন্ডিংটাকে পছন্দ করে, তারা সায়েশ্রী নামে পেজ করে তারা আমাদের, মানে এর থেকে ভালো পাওয়ার কি হতে পারে বলো তো? মানুষ তোমায় নিয়ে আলোচনা করছে, এর থেকে ভালো বিষয় কিছু হতেই পারে। তো এটাও পজিটিভলি নিচ্ছি। বিতর্ক তো হতেই থাকবে, তবে এই বিতর্কের সাথে সাথে কি কি কমপ্লিমেন্ট পেয়েছো যেগুলো সারা জীবন মনে থাকবে তোমার? সারা জীবন মনে থাকবে হচ্ছে এই যে ফ্যান পেজ গুলো, সায়েশ্রী নামে যে হ্যাশট্যাগ সায়েশ্রী বা ইনস্টাতে যে পেজ গুলো আছে আমাদের দুজন নামে, এটা খুব স্পেশাল। ঠিক আছে, মানে সেম ফ্যান বেস দুজনের একসাথে, তো এইটা খুব স্পেশাল। আর কমপ্লিমেন্ট বলতে গেলে আমরা যে মানে আমরা খুব কম গান এরকম ছেড়েছি যেটা একসাথে গিয়ে, তো সেখানে মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে এবং বারবার আমাদের গান একসাথে শুনতে চাইছে। তো এইটা খুব ভালো একটা কমপ্লিমেন্ট, যেটা আমার খুব ভালো লেগেছে যে তোমরা দুজনে প্লিজ গান পোস্ট করো একসাথে, এইটা ভালো লেগেছে। সায়ন্তনীর কি ভালো লেগেছে? কি মানে আমাদের দুজনের নিয়ে বলছো তুমি? কমপ্লিমেন্ট বেস্ট কমপ্লিমেন্ট তো ও তো বললো যে আমাদের নিয়ে পেজ ক্রিয়েট করা হয়েছে বা কিছু মানুষজন গান পছন্দ করে,
একের সময় আমার এরকম হয় ও যে গান বা রিপ্রেজেন্ট করেছে সারেগামাপার ক্ষেত্রে মেনলি মেলোডি গান ও বেশি গেয়েছে, তো সেক্ষেত্রে আমাকে অনেকে বলেছে যে তুমি তাহলে এই গানগুলো একটু ট্রাই করতে পারো বা কিছু। তো সেগুলো আমার মনে হয় কি মানে যে দর্শকরা মানে কমেন্ট করছে মানে সেটাকে ভুল বা কিছু নেই, আমি অবশ্যই সেই গানগুলোকে আবার চর্চা করে আমি দর্শকদের শোনাবো, কারণ মানে উই আর ভার্সেটাইল সিঙ্গার, তো আমরা সেই মানে নিজেদের ভার্সেটালিটিটা সেরকম ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো বিতর্ক হলো, কমপ্লিমেন্ট হলো, আমি তোমাদের কাছে জানতে চাইবো যে সারেগামাপা এর মঞ্চটাকে ঠিক তোমরা কতটা মিস করছো? ওরে বাবা আমি বড় মিস করছি, মানে ওই লাইট, ওই সাউন্ড, মানে ওটা স্বপ্নের মঞ্চ, সবকিছু মানে আমাদের গানটুকু গাওয়া ছাড়া আর কোনো কাজ আমাদের করতে হয়, সেটা আর কি বড় miss আমি করছি। ছোট্ট করে একটু জার্নিটা জানার চেষ্টা করবো, একদম ছোট্ট করে, যে তোমার হ্যাঁ দুজন, আমি গীতশ্রীর কাছেও আসবো, কিন্তু শান্তনু তোমার জার্নিটা কেমন ছিল? জার্নিটা বড় মধুর, বড় সুন্দর ছিল, কিন্তু শুধু সুন্দর তো কোনো জিনিস হয় না, তো আমরা বড় কষ্টও করেছি গান তোলা, তো একটা বিশাল মানসিক চাপ, রিয়েলিটি শো আগেই বলেছি শুধু গানের মঞ্চ ওটা নয়, ওটা নার্ভেরও গেম, তো সেটাকে অতদিন ধরে সেই নার্ভটাকে রেখে গাওয়া, তো সেটা আর কি ভীষণ ম্যাটার করেছে। তো তার সাথে এই যে এত ভালোবাসা, তোমরা যে আমার বাড়িতে এসেছো, আমার জগন্নাথ দেব সবকিছু, সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন সেটার পিছনে আমার এই মঞ্চ, আমার সারেগামাপা অনেকাংশে দায়ী। ভালো লাগে এই যে মানুষ তোমাকে চিনছে, জানতে পারছে। আমার তো মানে বদলে গেছে বছরটা, পুরো আগের বছর এই বছর সম্পূর্ণ বদলে গেছে। আমি একটু গীতশ্রীর কাছে আসবো, যে জার্নিটা তোমার কেমন ছিল? আমার এত বছরের জীবনের লাস্ট 11 মাস হচ্ছে বেস্ট সময়, ঠিক আছে, লাইফের বেস্ট সময় আমার লাস্ট 11 মাস। এত ভালো জীবন কাটতে পারে আমি এক্সপেক্ট করি। চাপ আছে, প্রেশার আছে, টেনশন রয়েছে, হ্যাঁ স্ট্রাগল রয়েছে, সবাই সবারটা দেখেছি, হ্যাঁ সবাই সবার লড়াইটা দেখেছি, সব কিছুর মধ্যে কোথাও একটা বিশাল আনন্দ রয়েছে, ঠিক আছে। তো ভীষণ স্পেশাল, ভীষণই স্পেশাল। আমার জীবনে মানুষ ভীষণ কম ছিল, আচ্ছা, প্রচুর মানুষ অ্যাড অন হয়েছে লাইফে, হ্যাঁ, এবং তারা প্রত্যেকে সেম জায়গা রাখে, ও একটু বেশি রাখে, যাই হোক। তো হ্যাঁ, প্রচুর মানুষকে পেয়েছি জীবনে, প্রচুর কিছু শিখেছি, এবং ওখানে গিয়ে সবচেয়ে বিশেষ একটা জিনিস যেটা শেখা, সেটা হচ্ছে একটা গানের জন্যে কতটা সময় দেওয়া উচিত, আমরা সেটা ওখানে গিয়ে শিখেছি। এই একটা গান আজকে নিয়ে বসলাম, এই তো 5 মিনিটের মধ্যে উঠে গেল, একদমই সেটা হয় না। একটা গান সারা জীবনেও ওঠে না, ওখানে গিয়ে বুঝতে পেরেছি। একটা গান সারা জীবনেও পারফেক্ট হতে পারে না, তো ওটা ওখানে গিয়ে বুঝতে পেরেছি। তবে হ্যাঁ, এরকমও হয়েছে যে আমরা আজকে রাত্রে হয়তো 11:30 12টা একটা গান পেয়েছি, পরের দিন গিয়ে সে গানটা তুলে শুনিয়ে সে গানটা রিহার্সালে গেছে। সেটা মানে ফোনে পরের দিন মেসেজ আসতো আমাদের ফোনে, আমরা নোটিফিকেশন ঢুকলেই ভয় পেতাম। রাত্রিবেলা যেই দেখেছি নোটিফিকেশন ঢুকেছে, ও নোটিফিকেশন। আমি বিষয়টা বলছি, শুটিং এর কয়েকটা দিন মানে 4-5 দিন মতো আমরা ভীষণ রিল্যাক্স থাকতাম, চলো শুট হয়ে গেছে, মানে একটা ডিসাইড হয়ে গেছে, টপ 6 বা টপ 7 এরকম ডিসাইড হয়ে গেছে, আমরা খুব আনন্দ পার্টি করছি। এবার যেই 5 নম্বর 6 নম্বর দিন এলো, শুট শেষ হওয়ার পর, শান্তনু দি গান ঢুকেছে, কিছুক্ষণ বাদে গীতশ্রী গান পেয়েছিস? আমি পেয়েছি আবার 4টে, এরকম মানে এবার আমার ঢোকেনি। এবার এক একটা করে ও যখন বলতো 4টে গান পেয়ে গেছে, এবার আমার ফোন একটু ভাইব্রেট হলে কি আমার টেনশন হতো, এই বোধহয় গান ঢুকেছে, এই বোধহয় নতুন গান ঢুকেছে। বলে যে গান তোমাদেরকে পাঠানো হয়, সিলেক্ট করার ব্যাপার থাকে, এরকম কি কোনোদিন হয়েছে যে এই একটা গান হয়তো তোমার পছন্দ হয়নি, সেটা তুমি গীতশ্রীকে জানিয়েছো? মানে পছন্দ সব গান তো মানে অন্তত 70খানা গান গেয়েছি, হয়তো অনেক, এই 70টা বেশি গেয়েছি, সব গান পছন্দ হতেই পারে না। একটা খুব দারুণ মানে রিয়েলাইজেশন আমরা পেয়েছিলাম, কুমাররা করিয়েছিলেন, যেটা হচ্ছে এই 10টা গান ধরে দিল, যে কোনো একটা গানের সাথে তোমার সেই বন্ধুত্বটা হবে, এবং সেই গানটাকে সেই মুভমেন্টটা ক্রিয়েট করবে মঞ্চের মধ্যে, সেটাই হতো। সব গানের সাথে ওই অত কম সময়ে বন্ডিং ক্রিয়েট হয় না। ভয় পেয়েছো এমন কোন একটা গান এসছে যে না আমার দ্বারা হবে না, বেশি ও ভালো বলতে পারবে? কান্না আপনারা মানে যারা পর্দার পিছনে থাকে তারা বুঝতে পারে না যে আমাদের কত মানে পরিশ্রম হয় বা কিছু আমাদের হাতে থাকে না, আমরা গান সিলেক্ট করি না, ওনারা জোর করে বাবা না এখনই না, কান্না কাটি অশান্তি, মানে আমি ছেড়ে আমাকে ও পাগল হয়ে গেছে, মানে আমাকে সামলাতে ও পাগল হয়ে গেছে, কি মানে চ্যালেঞ্জ গুলো, মানে বিভৎস চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে না। এখনই না একটা গান ছিল, এটা আমি গেছিলাম এবং আমি জানতাম ওই গানটা কি হতে পারে, এবার আমি বুঝেই গেছিলাম। তো ওইটা নিয়ে মানে সারেগামাপাতে এতগুলো গান গাওয়া হয়ে গেছে, ওটার মতো টেনশন আমি বোধহয় কোনো গান নিয়েছিলাম, কোনো
গান নিয়েছিলাম। আমি একটু ছোট্ট করে ওই গানটাই শুনবো তোমার গলা থেকে, একটু ছোট্ট করে আমি গানটা। না এখনি না, এখনি না, যাবে যদি যেও কিছু পরে, যেতে মন চায় না তো তবু যাই যাই করে। বেশি তো হয়নি রাত, যেও না এখনি না, যাবে যদি যেও কিছু পরে। বাহ বাহ, আমি এখনো গাইতে গিয়ে ওইরকমই কাঁদছি। আমি এই গানটা নিয়ে বোধহয় আমার টেনশন কোনোদিনও যাবে না, মানে ওই ভয় একটা ধরে গেছে। কিন্তু এর থেকে কঠিন গান কিন্তু আমি গেয়েছি, হ্যাঁ। এর থেকে কঠিন গান আমি গেয়েছি। বেশ, আমরা তো এতক্ষণ ধরে না এটা ঠিক নয়, আমাকে জিজ্ঞেস হ্যাঁ, করা হয়েছে আমার মনে ওকেও পড়ছে করা না। হবে। মনে পড়ছে না। হবে 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 সায়ন্তনী। ওরে বাবা ছেড়েছে, হ্যাঁ। ওরে বাবা, ওই এক মানে গানটা খুব দুর্দর্শ গান। ছাইয়া ছাইয়া জীবনে আমি কোনো মেয়েকে গাইতে শুনিনি, কেউ গায়ওনি, কিন্তু সেটা আমার ফিনালের সিলেকশন, আমি গাইতে হয়েছে আমাকে। শোনাই অল্প। चल छैया 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 छैया, चल छैया 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 छैया, चल छैया 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 छैया, चल छैया छैया छैया, सारे इश्क की छाँव चल छैया छैया, सारे इश्क की छाँव चल छैया, पाँव जानते चले चल छैया छैया, पाँव जानते चले चल छैया, चल छैया 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 छैया, चल छैया 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 छैया, चल छैया 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 छैया। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর দুজনের গলায় তো আমাদের দর্শকরা গান শুনলো। আর আমরা সায়ন্তনী এবং গীতশ্রী দুজনেরই ছোটবেলার পুজোর তো গল্প শুনলাম, তাদের মেলা দেখা, বিভিন্ন রকম অনেক তাদের স্বপ্ন ছিল। এখন এতটা মানুষের জনপ্রিয়তা পেয়েছে, তাদেরকে মানুষ চিনতে পারছে, তারপরে তো জীবনটা পরিবর্তন হয়। কিন্তু এবারে একটু আমরা প্রসাদের দিকে নজর রাখবো, যে ওদের দুজনের ঠিক কোন প্রসাদটা সব থেকে বেশি পছন্দের। এখানে নিশ্চয়ই কেউ আর বাধা দেবে না, তাই না? আমরা আপাতত দেখিয়ে দিচ্ছি কোন প্রসাদ তোর কোনটা। আমার নাড়ু বড় ভালোবাসি। নাড়ু আমার ওই যে পোলাও রয়েছে, ওটা পোলাও তো, পোলাও বাসন্তী পোলাও। হ্যাঁ বাসন্তী পোলাওটা খুব পছন্দ। তারপরে খিচুড়ি রয়েছে আমার, না বেসিক্যালি খিচুড়ি কিন্তু এমনি খুব একটা আমি ভালোবাসি না, কিন্তু যেটা ভোগের খিচুড়ি হয় সেটা প্রচন্ড ফেভারিট। লুচি আমার খুব পছন্দ। মালপোয়া রয়েছে, তো মালপোয়া পছন্দ। গজা গজা খাজা, হ্যাঁ। খাজা খুব পছন্দের। আচ্ছা, প্রসঙ্গ তো উল্লেখযোগ্য, যে কথাটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এত সাজ পোশাক, জগন্নাথ দেবের বেশ, বা এখানে গোপাল, রাধা রানী, শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী, সবার যে ড্রেস আছে সেগুলো কিন্তু আমার সব মা বানিয়েছে নিজে হাতে, পুরো আর কি রাত জেগে করা সবকিছু। প্রতি বছর জগন্নাথ দেবের জন্য নতুন নতুন পোশাক আসে। আমার বাড়ির গোপালের জন্য বানিয়ে পাঠায়, ছোট্ট গোপালের জন্য। সেগুলো আর কি একটা বাট এগুলো কাকিমা একদম সুন্দর করে গুছিয়ে, গুছিয়ে ও এটা আমার গোপালের না, মানে এগুলো এই যে, অন্য কোথাও থেকে তৈরি এসে করা গেছে না। আমার গোপালের ড্রেস, আমার পাগড়ি, ওর আবার টুপিও পাগড়ি এটা কি সুন্দর দেখতে। আমার মানে আমার গোপালের সাইজ একদম ঠিকঠাক আছে, সুন্দর পড়বে বুঝছো? জন্মাষ্টমীতে। জন্মাষ্টমীতে পরবে, বাহ, খুবই সুন্দর এটা। কাকিমা এরকম মাঝে মাঝে শীতের ড্রেসও পাঠিয়েছিল। আমরা অনেক কিছু জানলাম, একদম ছোটবেলা থেকে বড় হওয়া, আর এখন তাদের জীবন অনেকটাই পরিবর্তন হয়েছে। কিন্তু ওদের দুজনকেই আমি সিটি টকিজের পক্ষ থেকে জয় জগন্নাথ, একদম শুভ রথযাত্রা আবারও তোমাকে জানাচ্ছি, তোমাদের দুজনকে জানাচ্ছি খুব ভালো কাটুক আর জীবনে আরো উন্নতি করো। তবে এখানেই ওদের দুজনকে ছাড়ছি না, সায়ন্তনীকে ছাড়ছি না, গীতশ্রীরও মা বাবা আছে এবং সায়ন্তনীর ফ্যামিলিও আছে, সবার সাথে একটু আমি কথা বলবো। দর্শকদের লোকজনের সঙ্গে তুমি একটু পরিচয় করিয়ে দাও। সবাই খুব ব্যস্ত, আমি কাজের মধ্যেই করিয়ে দিই। এখানে মানে সব খাওয়া দাওয়ার আয়োজন চলছে, মা রয়েছে,
আমার মামি রয়েছে, ওই পাশে বিজলি মাসি রয়েছে, সব তোড়জোড় করছে। বেশ বেশ বেশ, আমি একটু জানতে চাইবো যে আজকে ঠিক ভোগে কি কি আছে। আজকে তো অনেক ধরনেরই রান্না হয়েছে, যেমন 56 ভোগের একটা আয়োজন করা থাকে, সেটা এবছর একটু 56 ভোগের থেকে একটু কম হয়েছে, কারণ এবছর এত ব্যস্ততা কেটেছে না, মানে সব করে উঠতে পারিনি, তাও কিছু আয়োজন করেছি। সেটা ঠাকুরের তো হলোই, তাছাড়া এমনিও ভোগের আমাদের সব আরো কিছু লোকজন আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করেন, তাদের জন্য এই একটু বাসন্তী ক্যামেরা পোলাও। পার্সনকে বলবো যে একটু ঠিক কি কি খাবার রয়েছে একটু আমাদের দর্শকদের জন্য, কাকিমা আপনি বলুন যে ঠিক কি কি আছে। আচ্ছা, ওখান থেকে বাসন্তী পোলাও, একদম বুঝিয়ে মটর পনির, রাধা বল্লভী, তারপরে এখানে পায়েস, আলুর দম, চাটনি, পনির বাটার মশলা, বেশ মানে বেশ একটা তারপরে পাঁপড়, চাটনি, মিষ্টি এসব তো আছে। এই যে বাড়িতে যে পুজো হচ্ছে ঠিক কতদিন ধরে আপনি প্রস্তুতি করছেন? একটা তো মাথায় একটা চাপ থাকেই, পাশাপাশি মেয়ে এত একটা ভালো কাজ করেছে, মানুষজন এত প্রশংসা করছে, কিভাবে দেখছেন আর পুরো ব্যাপারটাকে কিভাবে সামলাচ্ছেন একা হাতে? মানে এবছরটা একটু চাপেরই হয়ে গেছে ব্যাপারটা, মানে নাইলে তো আমাদের মানে আমি বিয়ে হয়ে যাওয়ার পরের থেকে এই বাড়িতে সমস্ত কিছু আয়োজন সমস্ত কিছুই হতো, পুজোর পার্বণ তো লেগেই থাকে সারা বছর। তবে 3 বছর আগে সায়ন্তনীর বাবা পুরীর থেকে নিম কাঠের জগন্নাথ দেব নিয়ে এসছেন, সেই থেকে একটু ব্যস্ততাটা আরো বেড়ে গেছে। তারপরে জন্মাষ্টমী, সব মিলিয়েই একটা আমাদের সবসময় না সারা বছর বহুবার ভোগ দেওয়া হয়। বেশ এবার রথের দিন যেহেতু জগন্নাথ দেবের মহাপ্রভুর একটা বিশেষ দিন, সেই জন্য একটু বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করা থাকে, 56 ভোগ প্লাস আত্মীয় স্বজন আসে, সে একটা বিশেষ আয়োজন থাকে। আর আমরা সবাই আত্মীয় স্বজন, আমার বাড়ির পরিবারের লোকজন সবাই মিলে আমরা একসাথে কাজটা সেরে ফেলি। ভগবানের কাছে, জগন্নাথ দেবের কাছে কি চাইলেন মেয়ের জন্য, সংসারের জন্য? আমি তো সবার আগে না, মানে আমি আমার পরিবারের সবার সুস্থতা মানে চাই, কারণ আমি জানি সব থেকে বড় আশীর্বাদ ঈশ্বরের যদি আমাদেরকে সুস্থ রাখে। আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা সমস্ত কাজকর্ম ঠিকঠাক করতে পারবো, সবার মাথার কোনো চিন্তা থাকবে না যে আমার ছেলে মেয়ে ভালো থাকুক, আমার পরিবারের আর 5 জন সুস্থ থাকুক। তারপরে যার যতটুকু সামর্থ্য সে সেইভাবে তাদের জীবন গড়ে তুলবে। মেয়ের জন্য কতটা আনন্দ হয়? ও ভীষণ আনন্দ, ভীষণ। এবছরটা আমাদের তো মানে প্রথম থেকে জি বাংলা সারেগামা পায় যবে থেকেও সিলেক্ট হয়েছে, সেই থেকে তো উৎসবের মরশুম চলছে। তারপরে এখন তো এই যখন অকেশন হচ্ছে, ওর বন্ধুরা সবাই আসছে, গীতশ্রী, সৃজন, আয়ুষ, ওরা একটু দূরে থাকে বলে ওরা এসে উঠতে পারেনি, তা মোটামুটি সবাই কিছু আয়োজন করেছি যেন সবাই এসে একসাথে আবার বন্ধুরা মিলে থাকে আর কি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। বেশ, কাকিমাকে আজকে আর আটকে রাখবো না, কারণ খুবই ব্যস্ততা চলছে। আমরা একটু আসবো, একটু যদি পরিচয় করিয়ে দেন। সায়ন্তনী তুমি একটু আসো, একটু পরিচয়। সঙ্গীতা মামি তো আজকে এসেছে প্রত্যেক পুজোয়, মানে একদম সকাল থেকেই সবাই চলে আসে বাড়িতে, একদম আয়োজন হাতে হাতে চলছে, তার সেখানে মামির ভূমিকা খুব মুখ্য থাকে। আচ্ছা, তো মামি এসেছে আজকে সকালবেলা থেকেই সব তোড়জোড় করে। একটু মামির কাছেই আসবো। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে মানে ও সারেগামা থেকে ফেরার পর মানে পুজোর এই মুহূর্তটা ওর সাথে এনজয় করতে পারছে, আরো সবাই এসছেন সারেগামা পাড়ায়, তা সবাই মিলে খুব আনন্দ করছি, খুবই ভালো লাগছে। এই মুহূর্তটা বিশেষ হয়ে উঠেছে আমাদের কাছে, একদম একটা আনন্দের মৌসুম। একদম আজকে জগন্নাথ দেবও আছে বাড়িতে বিরাজমান, আর তার পাশাপাশি কিন্তু বলা যেতে পারে সত্যি এই আজকে সায়ন্তনীর বাড়ি কিন্তু উৎসব মুখর। মানে বলা যেতে পারে যে জগন্নাথ দেবকে নিয়ে আর পাশাপাশি এত মানে তারাদের ঢল বলা যেতে পারে। আর পাশাপাশি আমি সায়ন্তনী একটু যদি ওনার সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দাও। ওখানে রয়েছে বিজলি মাসি। আমার এই যে এন্টায়ার সারেগামা পাড়ার যে আমার এতগুলো এপিসোড হয়েছে, একটা এপিসোডেও এমন আমি পাবো না খুঁজে যেখানে বিজলি মাসি বিনয় বাবু নেই। তো খুব বিশেষ, প্রত্যেক দিন গেছে, তো বিজলি মাসি বাড়ি এসছে, সকাল থেকেই আছে, একটু দূরে আছে, আমিও মাসি বলেই সম্বোধন করছি। কেমন লাগছে? আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। সব থেকে এবছরের আনন্দটা হচ্ছে সায়ন্তনীর জন্য। প্রতি বছর আমরা একসাথেই এই সময়টা কাটাই, কিন্তু এবছরের আনন্দটা স্পেশাল হচ্ছে সায়ন্তনীর জন্য। সায়ন্তনীর গান কেমন লাগে? সায়ন্তনীর গান সবসময় ভালো লাগে। আমাদের মেয়ে আমাদের এত ভালো লাগে, সারা বিশ্বে সবার ভালো লাগছে, যখন আমাদের আরো বেশি ভালো লাগছে। আজকে এই যে উৎসবের দিন আরো একটু কি মানে আনন্দ কি এক্সট্রা, এটা আমাদের এক্সট্রা পাওনা। সায়ন্তনী তুমি আর কার কার সঙ্গে পরিচয় করো? যারা যারা এখন সব ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে, সবার পরিবারের সব ক্যামেরা পার্সন একটু বলবো যে সেকেন্ড আমাকে ঘরে ফলো আসতে বলবো। এখানে অনেকজন বসে রয়েছে, এখানে এই যে বাবা বসে রয়েছে আমার, বসে রয়েছে হচ্ছে মেশো বিনয় বাবু বলি আমি, আর ওখানে বসে রয়েছে আমার ভাই মামা, আর এখানে মামার ছেলে ত্রিশান।
আমি একটু সবার কাছে জানতে চাইবো যে সায়ন্তনীর গান আপনাদের কেমন লাগে? আমি তো সায়ন্তনীর গান আজকে থেকে না, সায়ন্তনী যবে থেকে গান ওই ছোটবেলায় তখন থেকে আমি ফ্যান। আমি ওর গান মানে আমি একমাত্র ছোটবেলায় শ্রোতা ছিলাম, সারাক্ষণ ওর গানই শুনতাম, এখনো তাই। আমি একটু কাকুর কাছে আসবো। এই যে সায়ন্তনীকে এতজন চিনছে জানছে, আপনার কেমন লাগছে? আপনি তো ওর পুরো বড় হওয়াটা দেখেছেন, বড় করেছেন নিজের হাতে। আমার তো খুবই ভালো লাগছে এরকম একটা জায়গায় এসেছি। আজকে এই একটা পুজো আগামী বছর আমি করেছিলাম, এবছর এই সারেগামাপা জার্নির জন্য এই পুজোটার একটা আলাদা একটা মাত্রা পেয়েছে, এটা আমার কাছে খুব ভালোই লাগছে। কি চাইবেন যে সায়ন্তনী আরো বড় হোক, আরো ভালো জায়গাতে যাক, মানুষজন ওকে আরো চিনুক? আর কেমন লাগে যখন আপনি পাড়ায় বেরোন যে আগে সায়ন্তনীর বাবা আর এখনকার সায়ন্তনীর বাবার মধ্যে ঠিক কি পার্থক্য? বাবা একই রয়েছে, মানে পাশের থেকে যখন লোক একরকম ভাবে যখন এই বলতে থাকে যে এই সায়ন্তনের বাবা, এই নিয়ে এইটাই আঙ্কেল, তখন একটা আলাদা ভাবে ভেতরে গর্ববোধ বেশ অনুভব করি আর কি। সায়ন্তনী একটু আমার মামা রয়েছে। মামার ঠিক কেমন লাগে? ভাগ্নির গান কেমন লাগে? আমার গর্ব, একটাই কথা, এর উপরে কোনো কথা বলা উচিত না আমার মনে হয়। ভাই মামা কিন্তু কাইন্ডা হয়েছে মানে আমি যখন বাইরে বেরোই আর কি সবকিছু একটা ভাই মামাকে নিয়ে বেরোই আর কি, সব একটা বডিগার্ড হিসেবে একটা ব্যাপার আছে। তো ভাই মামা তৃষান আছে, একটা বাইকে করে বেরোয়, একটা ভাইব কাজ করে সেখানে ভাই মামার ক্ষেত্রে। ও খুব সিকিউর ফিল করে আমাদের সাথে। সিকিউর। আর গান কেমন লাগে? সায়ন্তনীর গান কেমন লাগে? বাইরের দর্শকরা তো ওর চর্চা করছে, কিন্তু আপনার বাড়ির মেয়ের গান আপনার কেমন লাগছে? আমার মনে একটাই কথা, কথা হবে না কোনো, এই বিষয়ে আমি কিছু বলবো না, এতটাই ভালো লাগে। আর আমি ওর ভুল ধরি। হ্যাঁ, আবার জাল করে যদি গানে কোনো ভুল হয় সেটা আবার বলে দেয়, মানে ভুলটাও ধরা হয়। হ্যাঁ অবশ্যই। এইটা আমার ভালো লাগলো না, গাড়িটা দেখি তো শুনি। হ্যাঁ। আর আচ্ছা। হচ্ছে তৃষান আমার ভাই। নমস্কার। ভাই বলতে মানে মামার ছেলে? মামার ছেলে। মামার ছেলে। কেমন লাগে দিদির গান? দিদির গান তো খুবই ভালো লাগে আমার। আমার বাবা যেটা বললো আমাদের কাছে খুবই গর্বের বিষয়, দিদি এতবার একটা স্টেজে গেছে, এটাই। আর কেমন লাগে সারেগামাপাতে দিদিকে দেখেছো? হ্যাঁ, সে সামনে অত বড় স্টেজে দিদিকে গান করতে দেখছি। বন্ধু বান্ধবরা কি বলে? ওটাই, হ্যাঁ বন্ধু বান্ধব নিয়েও আমি গেছিলাম। মানে তাহলে তো বন্ধু বান্ধব মহলে এখন তোমার একটু। হ্যাঁ সেটা সায়ন্তনীর ভাই ওটা বলে। আমি দেখতে পাচ্ছি মেশো এসেছে। আচ্ছা, এখানে বেশো আছে রয়েছে। মানে আজকে আমরা বলা যেতে পারে যে সায়ন্তনীর পুরো পরিবারের সঙ্গেও পরিচয় করাচ্ছি, যারা এতদিন সায়ন্তনীর পাশে ছিল। সায়ন্তনী, একটু তুমি পরিচয় করো। আমার মেশো রয়েছে, আমার যেহেতু ইনি হচ্ছেন আমার মামির যে বোন, তার হাজবেন্ড। আর উনি কিন্তু দুর্ধর্ষ আর্টিস্ট, উনি দুর্দান্ত ছবি আঁকে। তো আজকে আমরা সবাই একসাথে মিলিত হয়েছে, আমার তো দারুণ লাগছে। একজনের সঙ্গে আর কয়েকজনের সঙ্গে পরিচয় এখানে করব। আস্তে আস্তে যেতে থাকবো। তো ওই ঘরটা আগে ওই ঘরটা কভার করি, তারপরে আমরা এদিকে আসবো। এই ঘরে কি আছে? হ্যাঁ, এই ঘরেও আছে অনেক মানুষজন। সবাই আমার আম্মাকে তো সবাই চেনে। আমার আম্মা আজকে রয়েছে, বৌদিকেও পরিচয় করিয়েছি, আমার বৌদি রয়েছে, আর তার সাথে জেম্মা রয়েছে, আর পুপু রয়েছে। ও সবারই সব থেকে ছোট সদস্য, আমাদের খুব আদরের। তোমার নামটা? আমার নাম হচ্ছে শ্রিয়াংশু ঘোষ। শ্রিয়াংশী ঘোষ। দিদির গান কেমন লাগে তোমার? দিদির গান কেমন লাগে? পিপি পিপি তুমি তো আরো বেস্ট। আমি বেস্ট বলতে চাইছি। পিপি অনেক, পিপির মতন কি বড় সিঙ্গার তুমিও হতে চাও? ও হতে চাইছে। ওই পাশে বসে রয়েছে আমার দাদা। সবাই সেটে গেছে সারেগামাপার। তো আমি একটু আম্মার সঙ্গে কথা বলবো। নাতনির গান কেমন লাগে? নাতনির গান তো আমার ভালোই লাগবে, এবার তোমাদের কেমন লাগে সেটাই তো আমার জানার আছে। ভবিষ্যতে আরো কি চাইছেন? ভালো সিঙ্গার হোক, সিনেমাতে গান করুক চাইছেন? সিনেমাতে গান করুক, নিজের পায়ে দাঁড়াক, এটাই চাইছি। চটপট আমি আবার আরো যারা প্রচুর মেম্বার্স রয়েছে আমি দেখিয়ে দিই অল্প অল্প করে। আচ্ছা, কোথায়? মেশোর সাথে পরিচয় হয়ে গেছে। কাকু গীতশ্রীর বাবা রয়েছে আমার সাথে। তো মা বাকি সবাই ঘরে রয়েছে, আমি পরিচয় করিয়ে দিই। আচ্ছা, তো পুরো ঘর ভর্তি একদম আমার সাথে, মানে তো পুরো পরিবার, পরিবার একসাথে রয়েছে। আর একটা উৎসবের দিনে, পুজোর দিনে সবাই একটু ছোট্ট করে যদি সবার সাথে একটু পরিচয় করি। সবার আগে এখান থেকে যাচ্ছি। এখানে রয়েছে গোপাল মামা, আমার একদম ছোটবেলা থেকে ভীষণ প্রিয় গোপাল মামা রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে গীতশ্রীর মাকে সবাই চেনেন, গীতশ্রীর মা রয়েছে, সৃজনের মা রয়েছে, কিন্তু সৃজন কিন্তু এখন এসে পৌঁছতে পারেনি, সেটা আমরা পরে বুঝে নিচ্ছি সে বিষয়টা। আর রয়েছে আমার মামার দুই মেয়ে। তোমরা তোমাদের নামটা একটু নিজে মুখে বলো। আমার নাম সৌমিতা ঘোষ। আমি দেবস্মিতা। দিদির গান কতটা ভালো লাগে? হ্যাঁ, আমি তো ছোট দিয়েই দেখছি,
দিদিকে গান গাইতে, কিন্তু আমার আমার খুব ভালো লাগে দিদির গান। আমি ছোট দিদিকে দেখি আমি গান শেখা ধরেছি। আচ্ছা, একটু পাশে যে কাকিমা আছে ওটা একটু যদি পরিচয় করে। গোপাল মামাকে বলেছি, গোপাল মামার ওয়াইফ মামি রয়েছে, সোনালী মামি রয়েছে। সোনালী মামির কাছে যাবো, কেমন লাগে? আমার ওর গান খুবই ভালো লাগে, আমি গান শুনি আমার গান খুবই ভালো লাগে, মানে মোট কথা। বেশ। আর এখানে রয়েছে আমার মাইক্রো দাও, এখানে রয়েছে আমার ছোট পিসি সেটে সকলে রেখেছে, আমি নিয়ে গেছিলাম। এবং ছোট পিসির বিষয়টা হচ্ছে ছোট পিসি একা নেই, ছোট পিসির সাথে তার গার্লস গ্যাং রয়েছে, তার সব বন্ধু বান্ধবরা রয়েছে। মিমিকেই বলবো আমি পরিচয় করিয়ে দিতে সকলের সাথে। হ্যালো, এটা আমার খুব ছোটবেলাকার বন্ধু স্নিগ্ধা, এও আমার ছোটবেলাকার বন্ধু শ্রাবণী, এও আমার ছোটবেলাকার বন্ধু সোমা। সবাইকে আমি একটাই কথা জিজ্ঞাসা করবো যে পাড়ার মেয়ে, বলা যেতে পারে ঘরের মেয়ের গান কেমন লেগেছে বা লাগে? খুবই ভীষণ ভালো লাগে, আর এটা আমাদের গর্ব, খুব গর্বের ব্যাপার। আর গর্ব এটা। সায়ন্তনী মেয়ে হিসাবে কেমন? গায়িকা হিসেবে তো ও তো নাম্বার পেয়েই গেছে। খুব ভালো, ও তো আমাদের ভাইজি, ভাইজি তো ভালোই হবে, ভাইজি তো খারাপ হবে না। পিসিরা কি ভাইজি দোষ গুণ দেখতে পায়? আমি একটু পিসির কাছে আসবো যে আপনার কতটা কেমন লাগছে যে মেয়েকে সবাই চিনছে, জানছে, মেয়ে এত বড় হচ্ছে? ছোটবেলায় তো ছিল একটা অন্যরকম, ঠিক আছে, একটা মানে এইটা হয়তো অনেকেই জানে না। ছোটবেলায় আমাদের যেহেতু মেয়ে নেই, আমরা ছোটবেলায় ওকে নাচে ভর্তি করেছিলাম। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে নাচে ভর্তি করেছিলাম, ঠিক আছে। কিন্তু নাচে ভর্তি করে 2 দিন 3 দিন নিয়ে গেছি, আমরা নিয়ে এসেছি। কিন্তু বাড়িতে আসার পর দেখছি ও ঘুঙুরটা পরে গান নাচ করছে না, ওই ঘুঙুরটাকে গলায় বেঁধে ও নাচ করছে, গলায় ওটাকে পায়ের ঘুঙুরটাকে গলায় বেঁধে। তখন আমরা বুঝলাম হয়তো এর দ্বারা নাচ হবে না, গানটাই হবে। তার মানে সায়ন্তনী পিসিমণি প্রথম জানতে বা বুঝতে পেরেছিল যে তুমি গানের দিকে যাবে। বেশ বেশ। হ্যাঁ, এই যে ও বের করে নিয়েছে অনেক সময়, রাত কটা বাজে? 9:18। সৃজন কিন্তু এই এখনো পর্যন্ত এসে পৌঁছাতে না, আমার মনে হচ্ছে কেউ একজন এসছে। আমি বুঝতে পারছি এই যে এত বড় বদমাশ একটা ছেলে, ও কটায় ঢুকছে? রাত 9টায়। মা বাবাকে আগে পাঠিয়ে দিয়েছে ও। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একটু কাজ। তোকে আগে পয়সা দেওয়া উচিত। থ্যাংক ইউ, জয় মা, জয় জগন্নাথ। চুপ কর। বেশ, এখানে থ্যাংক ইউ সো মাচ। আমি একটু লেট করে ফেলেছি। আর বিষয়টা হচ্ছে আমার মানে রথ বেরিয়েছে তো রাস্তায়, তো আমি প্রথমে জানতে চাই যে বান্ধবীর বাড়িতে ঠিক কটায় আসার কথা ছিল? 5টা। কটা বাজে কিছু বলতে চাও? হ্যাঁ, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি সব নিজেদের মধ্যে ব্যাপার। হ্যাঁ, তো এই মানে অফ ক্যামেরা তোমাদের মধ্যে এই খুশুরি চলতে থাকে? হ্যাঁ, তো যেগুলো পড়বে সেগুলো আমি তুলে আবার দেবো অফ ক্যামেরায়। তো এই হচ্ছে ব্যাপার। তো কাজেই তো আমি এই সুভদ্রাদের আমি আর কিছু বলছি না এখন। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আমি তো সায়ন্তনী এবং গীতশ্রীর গান তো শুনেছি, কিন্তু সৃজন তোমার একটা গান শুনবো। এবং তোমাদের 3 জনের গান আমি গান শুনিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি গান জয় মা, জয় ঠাকুর। আচ্ছা, তুমি যে দেরি করে এসছো, ও বেরিয়ে যাবে। সময় আছে তোর কাছে। তুমি যে দেরি করে এসছো তার জন্য ওদেরকে পাওনা কি, কিভাবে ওদের মনটাকে জয় করে? ওদের না যেও না, খাবার এখনো বাকি, আরো কিছু খেতে বাকি। যাই হোক, খুবই সুন্দর একটা পরিবেশনা। তো আমরা এখন খেতে বসবো, তো বেরিয়ে যাচ্ছে এখন। তো ওকে একটু সবাই টাটা করে দাও। জলের বোতলটা ওর ম্যান্ডেটরি। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ, টাটা, বাই। তুমি কিছু বলো, প্লিজ। তুমি বলো কিছু। লেটে আসার জন্য তোকে ধন্যবাদ। ও, এই যে আমার মাতা। বেশ, একটু পরিচয় সায়ন্তনী। এই যে কাকিমণি এসেছে, তারা কাকিমণি কিন্তু টাইমে এসে পড়েছে, কিন্তু ওই ছেলে বদমাইশ ছেলে কিন্তু আসতে পারেনি। সে আসলে ব্যস্ত মানুষ তো, দড়ি টানছিল। হ্যাঁ, দড়ি টানার জন্য লেট হচ্ছে। সবাই কিন্তু দেখতে ভুলবেন না, প্রত্যেক শনি এবং রবি ঠিক রাত 9:30টায় সানরাইজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তখন একদম গল্প, আড্ডা, মজায় জগন্নাথ দেবের পুজো, প্রসাদ এবং সাথে পাপড় ভাজা সবকিছুই ছিল। আর ছিল যেটা সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করা। একদম সায়ন্তনীর বাড়ি থেকে আপনাদেরকে একদম ওর গোটা পরিবারের সঙ্গে আমরা পরিচয় করালাম, এবং সঙ্গে সায়ন্তনী, গীতশ্রী এবং সৃজনের গানও শোনালাম। আরো পরবর্তী অনেক আপডেট পেতে গেলে চোখ রাখতে হবে সিটি টকিসে। ধন্যবাদ।